জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আগামীকাল ৭ই আষাঢ়, হিন্দু ধর্মের পবিত্র ধর্মানুষ্ঠান অম্বুবাচী। আজকে আলোচনা করব অম্বুবাচী কাকে বলে এবং শ্রী শ্রী ঠাকুরের মতে অম্বুবাচী কী। অম্ব কথার অর্থ ধরিত্রী, মাটি বা ভূমি। জ্যোতিষশাস্ত্রে আছে, জ্যৈষ্ঠ সংক্রান্তির পর সূর্য যখন মিথুন রাশিতে গমন করে সেই সময়কালে অম্বুবাচী হয়। প্রতি বছর আষাঢ় মাসের ৭ তারিখ এই অম্বুবাচী হয়। এই সময় ধরিত্রী বা ভূমি মায়ের রজস্বলা বা ঋতুকাল শুরু হয়। তখন এই ৩ বা ৪ দিন প্রত্যেক মেয়েদের অর্থাৎ মায়েদের কিছু মান্যতা গ্রহণ করার কথা বলা হয়েছে। মেয়েদের এই সময় যেমন সাবধানতা অবলম্বন করতে হয়, তেমনি মাটি বা ভূমিকেও এই সময় সুসাবধানতায় রাখতে হয়। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, ফলে গাছপালা ও লতাপাতা সতেজ হয়ে ওঠে। লোকমতে এই অম্বুবাচী প্রতিপালনের বিভিন্ন মতভেদ আছে। কারো মতে এই সময় পূজাপাঠ করা যায়, আবার কারো মতে পূজাপাঠ করা যায় না। তবে শাস্ত্রমতে পূজাপাঠ না করার কোনো নিয়মাবলী নেই। শ্রী শ্রী ঠাকুরের কথায়, মা ও মাটিকে আমি আলাদা ভাবতে পারি না, তাই তিনি মায়েদের উদ্দেশ্যে তাদের স্বাস্থ্য সদাচার সম্পর্কে বললেন, ঋতুময়ী হলে ৩-৪ দিন খাওয়া, শোয়া, জিনিসপত্র ধরাছোঁয়ার বিষয়ে বিশেষ সচেতন হতে। কারণ সেই সময় অন্তরে সঞ্চিত বিষ শোণিত স্রাবে তখন ধৌত হয়, ফলে ধরাছোঁয়ার মাধ্যমে তার সঞ্চার ঘটে। সুস্থ শরীরে দুষ্ট রোগ বাসা বেঁধে নিজস্ব পরিবারকে নষ্ট করে ফেলে এবং তার ফলে ঋতুকালে ধরা ছোঁয়ার দোষে সেই নারীর সারা জীবন শোকাস্তব্ধ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, এ সময় ভূমি বা মাটিকে আঘাত না করার কথা। এই যে আজকের যুগে অতি লোভের কারণে মাটিতে অযথা রাসায়নিক সার প্রয়োগ করে ফসল উৎপাদন করা হচ্ছে, তার ফলে আমরা নিজেরাই অপকৃত হচ্ছি। অল্প সময়ে অধিক ফসল ফলন ও বিভিন্ন কারণে আমরা নিজেরাও বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছি। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, শুধু কয়েকটি ভ্রান্ত চিন্তাভাবনা নিয়ে চললে হবে না। এই মাটি বা মাকে সুস্থ ও স্বস্থ রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। জয় গুরু।